ইরানে চলমান বিক্ষোভ আর শুধু অর্থনৈতিক সংকট বা সামাজিক অসন্তোষের মধ্যে সীমাবদ্ধ নেই। শতাধিক মানুষের প্রাণহানির মধ্য দিয়ে এই আন্দোলন এখন সরাসরি শাসন ব্যবস্থার বৈধতার প্রশ্নে রূপ নিয়েছে। রাজপথে প্রকাশ্যে উচ্চারিত হচ্ছে একটাই দাবি, আয়াতুল্লাহ আলী খামেনির শাসনের অবসান। খামেনিও পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন, বিক্ষোভকারীদের ধর্মদ্রোহী আখ্যা দিয়ে মৃত্যুদণ্ডের হুমকি দেওয়া হয়েছে, কিন্তু ভয় দেখিয়েও মানুষকে ঘরে ফেরানো যায়নি, বরং লাশের মিছিল নিয়েই ইরানের রাজপথে এগিয়ে চলেছে প্রতিবাদকারীরা। এই বিস্ফোরণ হঠাৎ তৈরি হয়নি। ইসলামিক বিপ্লবের পর প্রায় ৪৭ বছর ধরে রাষ্ট্রীয় দমন, কঠোর সামাজিক নিয়ন্ত্রণ, নারীর অধিকার সংকোচন এবং মত প্রকাশের ওপর নিষেধাজ্ঞা ইরানের সমাজে জমিয়ে তুলেছে দীর্ঘস্থায়ী ক্ষোভ। আন্তর্জাতিক নিষেধাজ্ঞায় অর্থনীতি দুর্বল হয়েছে, আর ভিতরে নাগরিক স্বাধীনতা সংকুচিত হয়েছে। এই দুয়ের মিলিত চাপই আজকের সংকট। এই প্রেক্ষাপটে প্রশ্ন উঠছে, যদি খামেনির শাসনের পতন ঘটে তাহলে ইরান কোন কোন ঝুঁকির মুখে পড়তে পারে? প্রথমত, বড় প্রশ্ন হবে ক্ষমতাত্তর অধিকার। ইরানের সংবিধান অনুযায়ী সর্বোচ্চ নেতার নির্বাচন করে এক্সপার্টস অ্যাসেম্বলি। খামেনির মতো কর্তৃত্বপূর্ণ নেতৃত্বের পর সেখানে ঐক্যমত তৈরি সহজ নয়। মোস্তফা খামেনির নাম আলোচনায় থাকলেও নেপোটিজমের অভিযোগ এবং অভিজাতদের ভেতরের প্রতিদ্বন্দ্বিতা ক্ষমতার দ্বন্দ্বকে তীব্র করতে পারে। বিপ্লবী গার্ড, ধর্মীয় নেতৃত্ব ও বেসামরিক রাজনীতির টানাপোড়েন শাসন ব্যবস্থাকে অচল করে দিতে পারে। নিরাপত্তা পরিস্থিতিও ঝুঁকিপূর্ণ। আইআরজিসি ও অন্যান্য বাহিনীর ভিতরে বিভাজন হলে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ দুর্বল হবে। কুর্দি, বলুচ ও আরব অধ্যুষিত এলাকায় দীর্ঘদিনের ক্ষোভ নতুন করে মাথা চাড়া দিতে পারে। সীমান্ত অঞ্চলে অস্থিতিশীলতা বাড়তে পারে। এতে প্রতিবেশী দেশগুলোর সঙ্গেও উত্তেজনা তৈরি হওয়ার আশঙ্কা থাকে। অর্থনীতিতে আঘাত হবে আরও গভীর। নিষেধাজ্ঞা বহাল থাকা অবস্থায় নেতৃত্ব সংকট তৈরি হলে আন্তর্জাতিক বাজারে ইরানের বিশ্বাসযোগ্যতা কমবে। তেল রপ্তানি, ব্যাংকিং চ্যানেল বাধাগ্রস্ত হলে মুদ্রাস্ফীতি, বেকারত্ব ও জীবনযাত্রার ব্যয় আরও বাড়বে, যার সরাসরি প্রভাব পড়বে শহরে মধ্যবিত্ত ও শ্রমজীবীদের উপর। ভূ রাজনীতিতে পরিবর্তন আসবে দ্রুত। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে। একই সঙ্গে সৌদি আরব ও উপসাগরীয় দেশগুলো নিজেদের নিরাপত্তা হিসাব নতুন করে সাজাতে পারে। ইরানের আঞ্চলিক প্রভাব ও হিজবুল্লাহ, সিরিয়া ও ইরাক, এই নেটওয়ার্কগুলোর ভবিষ্যৎও প্রশ্নের মুখে পড়বে। সবশেষে সামাজিক স্তর। দীর্ঘ ধর্মীয় শাসনের পর পরিবর্তনের প্রত্যাশা ও বাস্তবতার সংঘাত নতুন অস্থিরতা তৈরি করতে পারে। তাই খামেনির পতন ইরানের জন্য তাৎক্ষণিক সমাধান নয়, বরং জটিল, বহুস্তরীয় এক রূপান্তরের শুরু হতে পারে।